মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখবেন। আপনারা মাইকে পশ্চিম দিকে অগ্রসর হন, পশ্চিম দিকে। এই বালু যারা আনা হয়েছে মেদিনীপুর কিশোরগঞ্জ জেলা মেদিনীপুর মৌজা, কিন্তু তারা কাটতেছে বালু তুলতেছে আশুগঞ্জ উপজেলায়। এতদিন কাটছে চর সোনারামপুরে, চর সোনারামপুরে কাটছে, চর সোনারামপুরে তারা আন্দোলন করছে। পরবর্তীতে এদিকে পূর্ব দিকে তারা অগ্রসর হয়েছে, কাটতে কাটতে সোহাগপুর কাটছে, এখন বাহাদুরপুরে ঢুকে গেছে। নদীর তীর থেকে মাত্র 100 মিটারের ভিতরে কাটতেছে। আমি সকালে রোজ হাঁটতে যাই, আমি ভিডিও করছি, আমার কাছে ভিডিও আছে। এখানে এই বাহাদুরপুর মধ্যে আশুগঞ্জ উপজেলার ভিতরে তারা অবৈধভাবে এই বালু উত্তোলন করতেছে। এই বালু উত্তোলনের ফলে আশুগঞ্জ পাওয়ার হাউস 33,000 ভোল্টের যে টাওয়ার আছে এগুলি ধ্বংস হয়ে যাবে, পড়ে যাবে। এবং আশুগঞ্জে আপনারা জানেন ভৈরব আশুগঞ্জের মাঝখানে 3টা গুরুত্বপূর্ণ ব্রিজ আছে, এই 3টা ব্রিজও হুমকির সম্মুখীন। এবং আশুগঞ্জ থেকে সোহাগপুর, বাহাদুরপুর, দুর্গাপুর, তাজপুর, পানিশ্বর পর্যন্ত এই যে বিস্তীর্ণ কৃষি এলাকা, এই এলাকার মানুষের একমাত্র জীবিকার অবলম্বন কৃষি জমি। এই জমিগুলি এই 1-2 বছরের ভিতরে আর থাকবে না। এগুলি অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, যারা করতেছে তাদের আমি অনুরোধ করব, তারা যেখানে সরকারের ডাক আছে সেখানে চলে যাওয়ার জন্য, অবৈধভাবে আশুগঞ্জের এলাকাতে যেন তারা না থাকে। আমরা কোনো তাদের যারা সরকার যেখানে ডাক দিয়েছে সেই ডাকের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। আর কিন্তু অবৈধভাবে যদি ভালো জায়গায় উত্তোলন করে তাহলে এটা করতে আমরা যদি ডাকের বাইরে যদি তারা এসে হস্তক্ষেপ করে অবৈধভাবে ভালো উত্তোলন করে, সেই জন্য আমরা আজকের এই মানববন্ধন করতেছি। তাই আমি এলাকায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের যে চর দীর্ঘদিনের চরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। টাওয়ারটা 33,000 ভোল্টের টাওয়ার বিলুপ্ত হওয়ার পথে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবৈধ ডেজার এবং নৌকা দিয়ে বালু উত্তোলন করছে রাতে দিনেরটা আমরা দেখতে পাই, দিনে দেখলে ওরা ওদের এলাকায় চলে যায়, আর রাতের অন্ধকারে আমাদের এলাকায় এসে ওরা বালু উত্তোলন করে। এমন অবস্থায় আমাদের নদীর পারে অনেক প্রতিষ্ঠান আছে, কৃষকের কৃষি জমি আছে, যেগুলো এখন হুমকির মুখে ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক এলাকা ভেঙে গেছে। আমরা এখন এমন এক পর্যায়ে আছি, না পাই প্রশাসনের কাছে আশ্রয়, না পাই এলাকার নেতাকর্মীদের কাছে আশ্রয়। আমাদের যে নেতাকর্মী আছে উপজেলা পর্যায়ে তারাও আমাদের কোনো সহযোগিতা করতেছেন না। আমি জোর আবদার জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আমাদের এই বিষয়টা যেন সরকার মহোদয় তারা আমলে নেয় এবং সেটা প্রতিবাদ করে। এবং চোখে যে বিষয়টা আশুগঞ্জের জন্য সবচেয়ে ক্ষতিকর যে বিষয়টা ধরা পড়েছে, জনকল্যাণ হানিকর যে বিষয়টা ধরা পড়েছে, মানুষের জন্য বিপজ্জনক যে বিষয়টা ধরা পড়েছে, উপজেলা বিলীন হওয়ার বিষয়ে যে বিষয়টা ধরা পড়েছে, সেটি এই বালির বিষয়টা আপনাদের ধরা পড়েছে। আমরা দেখেছি যে বালিটা কিশোরগঞ্জের যে জায়গাটা সেখান থেকে তারা ইজারা দিয়েছে, সেখান থেকে তোলার কথা, কিন্তু বালিটা তারা তুলতে তারা হলো যে আমাদের উপজেলায় চলে আসে। সেক্ষেত্রে ইতিপূর্বে আপনারা জানেন যে এখানে যে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ সহ বিভিন্ন সময় এটা অভিযান পরিচালনা করা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হয়েছে।